10 বছরও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে। এর ফলে আমদানি রপ্তানি কাজে ভারতে যেতে হলে ব্যবসায়ীদের বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের। তবে শিগগিরই ইমিগ্রেশন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর রিপোর্টে রয়েছে বিস্তারিত। 2013 সালের সেপ্টেম্বরে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। চালুর পরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি। এই বন্দরে দীর্ঘ 10 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। তাই ব্যবসার কোনো কাজে ভারতে যেতে গেলে অনেক দূর ঘুরে বুড়িমারি বন্দর দিয়ে যেতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের এখানে যদি ইমিগ্রেশনটা এমার্জেন্সি হয়, আমরা ব্যবসায়িকভাবে অনেক উন্নতি করবো, ইভেন গভর্নমেন্ট অনেক রেভিনিউ পাবে। ইমিগ্রেশন হলে আমরা ব্যবসায়িকরা সকলরা সুযোগ সুবিধা পাবো। আমরা দিনে পার্টির সাথে আলাপ আলোচনার মাধ্যমে মাল আনতে পারবো। এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা তথা ঊর্ধ্বতন লোকজনের কাছে এটাই আশা রাখবো যেন অতি সত্বর আমাদের এই পোর্টের ইমিগ্রেশন ব্যবস্থা চালু। ব্যবসায়ী নেতারা বলছেন, এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখানে যে অবকাঠামো রয়েছে, সে অবকাঠামোতে তাদের যে পোস্টিং বা ইমিগ্রেশন পুলিশের জন্য যেটি ব্যবস্থা নেওয়ার দরকার, ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেটি নিচ্ছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্ডিয়ান যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে গুয়াহাটিতে আছে, তিনিও এটার পদক্ষেপ নিচ্ছেন যে যাতে এই জিনিসটাকে দ্রুত করা যায়। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এখন এটি আসলে দুই দেশের সিদ্ধান্তের বিষয়, একক সিদ্ধান্ত প্রেক্ষিতে এটি চালু করা সম্ভব না। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজন যে কোনো নির্দেশনা পেলেই এই ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যেসব অবকাঠামো অন্যান্য সুবিধা দরকার সেগুলো আমরা নিশ্চিত করব। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে এই বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে সরকারের রাজস্ব আয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।